ঘটনাস্থলটা এই গলির মাঝ বরাবর, সেখানে অন্ধকার। এই অন্ধকার জায়গাটিতে হঠাৎ করে ওনাদের উপর অতর্কিত গোলাগুলির ঘটনা ঘটে। তো আমরা আসার পরে তিনটি গুলির খোসা পেয়েছি ঘটনাস্থল থেকে। তো তিনটি গুলির খোসা পেয়েছি এবং ঘটনাস্থল থেকে একটু দূরে মুদি দোকান রয়েছে দুটি। তো ওনারা দৌড়িয়ে ভিকটিম মুদি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছিল। তো ওনারা যেটি বললেন যে ওখানে যাওয়ার পর ওনারা কথা বলতে পারেন নাই, শুধু সাহায্য চেয়েছিলেন। তো ওখানে যারা বসেছিলেন দোকানে ওনারা তাদেরকে ভ্যান যোগে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অতর্কিত গুলির ঘটনা ঘটেছে। আমরা এখন পর্যন্ত মানে প্রাথমিকভাবে মনে করছি দুইজন। মানে মুসাফিরের সঙ্গে ছিল কয়জন? ওনারা ভিকটিম দুইজন টোটাল। আর দুইজন গুলিবিদ্ধ হয়েছে দুইজনই ঘটনাস্থলে ছিল আমাদের কাছে মনে হচ্ছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে বাইক যোগে ছিল না না, ওখানে ওত পেতে বসেছিল। ওই অন্ধকার গলির ওখানে ওত পেতে বসা ছিল। প্রাথমিকভাবে কি ধারণা করছেন আপনারা? প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা একটু জানি যে কারণবাজার চাঁদাবাজি কেন্দ্র করে সেটিও সেই বিষয়টিও আমরা মাথায় নিয়ে কাজ করব। আপনার পরিচয়টা মনে হচ্ছে ডিসি আমি মোহাম্মদ ইবনে মিজান, ডিসি তেজগাঁ।